যদি আপনি নিজেকে সুন্দর দেখাতে চান তাহলে আজ থেকেই স্মোকিং অ্যান্ড ড্রিঙ্কিং করাটা ছেড়ে দেন, কারণ তামাকের কারণে ন্যাচারাল স্কিন প্রসেসটা খুব দ্রুত সংঘটিত হয়। মানে তামাক সেবনের ফলে আপনার বয়স দ্রুত বাড়ার সাথে সাথে আপনার লাইফ স্প্যানও স্বল্প হতে শুরু করে। দ্বিতীয়ত আসে ভেজিটেবলস। কথায় আছে যে আপনি যেমন আহার করবেন আপনার শরীরও তেমনভাবেই গ্রো করবে, আর এই কথাটা 16 আনা সত্যি। যদি আপনি আপনার রেগুলার ডায়েটে ফ্রেশ ভেজিটেবলসকে অ্যাড করেন তাহলে আপনার স্কিন আপনি গ্লো করতে শুরু করবে। আর এই কারণে আপনি আপনার ডায়েট চার্টে টমেটো, ব্রকলি, অ্যাভোকাডো, বেরি, লেমন, অরেঞ্জ এবং মিষ্টি আলু জাতীয় ফল এবং শাকসবজিকে অবশ্যই অ্যাড করুন। নাম্বার 3 হলো শাওয়ার। আপনি হয়তো এটা শুনে অবাক হবেন যে শাওয়ার নেওয়ার ফলেও আপনার স্কিন ড্যামেজ হতে পারে, কিন্তু এর মানে এটা নয় যে আপনি স্নান করাই ছেড়ে দেবেন। হেলদি স্কিনের জন্য স্নান করাটা মোস্ট ইম্পর্টেন্ট। যখন আপনি ওয়ার্ম ওয়াটারে স্নান করবেন তখন আপনার স্কিনের পোর্সগুলো খুলে যাবে এবং সমস্ত টক্সিন রিলেটেড এলিমেন্টগুলি বডি থেকে বাইরে বেরিয়ে আসবে, যেটা বডির ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। কিন্তু এখান থেকেই শুরু হয় সব থেকে বড় আর একটা প্রবলেম, কারণ গরম জলে স্নান করা ভালো এবং স্নান করার পর আপনি ফ্রেশও ফিল করবেন, কিন্তু যদি আপনি অনেক বেশি সময় পর্যন্ত ওয়ার্ম ওয়াটারে স্নান করেন তাহলে আপনার স্কিনের ন্যাচারাল অয়েলও কিন্তু ধুয়ে যাবে, আর এই ন্যাচারাল অয়েলই কিন্তু আপনার স্কিনকে সফট রাখতে সাহায্য করে। তাই আলটিমেটলি স্কিনে ন্যাচারাল অয়েল না থাকার কারণে স্কিন ড্রাই অ্যান্ড ডাল দেখতে লাগে। এই কারণে স্নান করার সময় এটা অবশ্যই মাথায় রাখুন যে স্নান করার জল যেন খুব বেশি হট বা কুল না হয়। নাম্বার 4, H2O। স্কিনকে হেলদি রাখার সব থেকে ভালো সাইন্টিফিক উপায় হলো H2O বা জল। যদি আপনাকে বলা হয় যে আপনি ভুল পদ্ধতিতে জল পান করেন আর এটা আপনার স্কিনকে এফেক্ট করে, তাহলে আপনি কি বলবেন? আপনারা সকলেই হয়তো কম বেশি জানেন যে জল বডির জন্য ঠিক কতটা ইম্পর্টেন্ট, কিন্তু আপনি কি এটা জানেন যে শুধুমাত্র সঠিক নিয়মে জল পান করলেই আপনি প্রচুর সংখ্যক ডিজিজের হাত থেকে রক্ষা পেতে পারেন? যেমন ধরুন লুজ স্কিন, অ্যাকনে, পিম্পলস প্রভৃতি। একজন মানুষের সারাদিনে কতটা জল পান করা উচিত সেটা তার মেটাবলিজম, ওয়েট, হাইট অ্যান্ড ডেলি রুটিনের উপর ডিপেন্ড করে, কিন্তু সাইন্টিফিকলি মেয়েদের 3 লিটার জল সারাদিনে পান করা উচিত এবং ছেলেদের সারাদিনে 3.5 থেকে 4 লিটার পর্যন্ত জল পান করা উচিত। নাম্বার 5 হলো স্কিন কেয়ার রুটিন। এখন এমন একটা বিষয় আপনাদের সঙ্গে ডিসকাস করতে চলেছি যে বিষয় সম্পর্কে খুব কম মানুষই ডিসকাস করেন, আর সেই বিষয়টা হলো আপনার স্কিন কেয়ার রুটিন। আপনি একবার ভালোভাবে চিন্তা করুন যে আপনি আপনার ফেস লাস্ট কবে ওয়াশ করেছিলেন। গ্লোয়িং স্কিন পাওয়ার জন্য স্কিনের কেয়ার করাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। গ্লোয়িং স্কিনে একটা স্মুথ টেক্সচার থাকে যেটা আপনার মুখের উপর ফ্ল্যাশ করা লাইটকে প্রপারলি রিফ্লেক্ট করে, আর সেই কারণেই আপনার স্কিন এতটা গ্লো করে। প্রত্যেক সেকেন্ডে মানুষের বডিতে চেঞ্জেস ঘটতে থাকে, লক্ষ লক্ষ নিউ সেল তৈরি হয়, আবার লক্ষ লক্ষ সেল ডেডও হয়, কিন্তু অনেকেই এগুলো না জানার কারণে তাদের ফেসকে প্রপারলি ওয়াশ করে না। তাই আলটিমেটলি ডেড সেলের কারণে আপনার চেহারায় ডার্ক স্পট দেখা যেতে শুরু করে। এমনকি ডার্মাটোলজিস্টদের মতেও আপনার প্রতিদিন কমসে কম একবার হলেও ক্লিনজিং এবং উইকে একবার এক্সফোলিয়েটিং করা উচিত, যাতে আপনার স্কিন ডেড সেলস ফ্রি থাকতে পারে। নাম্বার 6, রেগুলার ওয়ার্ক। স্কিন এক্সপার্টদের মতে এক্সারসাইজ গ্লোয়িং স্কিনের জন্য খুবই ইম্পর্টেন্ট একটা রোল প্লে করে। তাই যোগা, জিম, জুম্বা, অ্যারাবিক, যেটা আপনার ভালো লাগে জাস্ট গো ফর ইট। যখন আপনি এক্সারসাইজ করবেন তখন আপনার বডি ঘামের সঙ্গে সঙ্গে অনেক রকম টক্সিন রিলেটেড এলিমেন্টকে বাইরে বের করে দেবে। এছাড়াও এক্সারসাইজের মাধ্যমে আপনার বডিতে ব্লাড সার্কুলেশন প্রপারলি হওয়ায় আপনার স্কিনও অনেক বেশি ইয়ং দেখতে লাগে। কমপক্ষে 7 থেকে 8 ঘন্টা গভীর ঘুম অবশ্যই দরকার। যারা নেটফ্লিক্সে হোল নাইট ধরে ওয়েব সিরিজ দেখে থাকে অথবা কোনো কারণ ছাড়াই সোশ্যাল মিডিয়ায় স্ক্রল করতে থাকে, তাদের চোখের নিচে ডার্ক সার্কেল পড়তে থাকে। এছাড়াও একটা ডিপ স্লিপ কোলাজেন লেভেলের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। কোলাজেন এক ধরনের স্কিন প্রোটিন যেটা স্কিনকে হেলদি রাখতে সাহায্য করে, আর যখন আপনি প্রপারলি ডিপ স্লিপ নেবেন তখন আপনার বডি খুব আরামের সঙ্গে কোলাজেন প্রোডাকশন করতে পারবে। সো আলটিমেটলি ডিপ স্লিপ নেওয়ার কারণে আপনার স্কিন অনেক বেশি ইয়ং দেখতে লাগে।